আপনি হঠাৎ করে যদি আপনি কোনো পাইকারি বাজার অথবা হোলসেল মার্কেট অথবা আদার্স যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির সঙ্গে আপনি একটু কথা বলবেন, প্রোডাক্টের মান অথবা দাম ডিফারেন্স করবেন। তখন দেখবেন, আরে এটা কি হলো? এটা তো আমার ফ্রেন্ড তো আমার থেকে অনেক দাম বেশি নিচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে এমন, যারা নতুন ব্যবসায়ী অথবা নতুন উদ্যোক্তা হতে চান, যাদের পুঁজি অনেক কম, আপনারা চিন্তা ভাবনা করতেছেন নতুন ভাবে ব্যবসা শুরু করবেন, তাদের সম্পর্কে কিছু কথাটা হচ্ছে, আপনারা যখন যে কোনো ব্যবসা আপনার হচ্ছে অনলাইন হোক অফলাইন হোক, বাংলাদেশে কিন্তু ব্যবসার অভাব নেই। অনেক ধরনের ব্যবসা আছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে আপনি এইটার উপরে কখনো ডিপেন্ডেন্ট হবেন না যে আহ, এই ব্যবসাটা আমার ফ্রেন্ডের আছে। বিশেষ করে ফ্রেন্ডের বিষয়ে কথাটা আমি বলতে চাচ্ছি। ফ্রেন্ডের উপরে ডিপেন্ডেন্ট হইয়া কখনোই আপনি ব্যবসায় নামবেন না। আপনি আপনার ফ্রেন্ডের একটা কারখানা আছে অথবা ফ্রেন্ডের একটা হোলসেলের ব্যবসা আছে, আপনি যখন ব্যবসা শুরু করবেন, আগে অবশ্যই অন্যান্য যে আশেপাশের জায়গা আছে, অন্যান্য হোলসেল থেকে শুরু কইরা, তারপর অন্যান্য যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি থেকে শুরু করে আপনি আগে নিজে যাচাই করবেন। যাচাই করা কোন প্রোডাক্টের কোন দাম, কোন প্রোডাক্টের মানে কোয়ালিটিটা কেমন, মানে এইগুলা যাচাই করার পরে দেন তারপরে আপনি আপনার ফ্রেন্ডের কাছে যাবেন। কিন্তু আপনি যদি প্রথমে আপনার ফ্রেন্ডের কাছে যান অথবা নিজের আত্মীয় স্বজনের কাছে যান, গেলে পরে আপনার হচ্ছে যখন ব্যবসা করবেন, যে আপনার কাছে মনে হলো অনেক ভালো হবে, হ্যাঁ ঠিক আছে আমার ফ্রেন্ড অনেক উপকার করতেছে, আমার ফ্রেন্ড অনেক আমারে সাপোর্ট দিচ্ছে, আমারে 2 টাকার মাল আপনার বাকি দিচ্ছে। আচ্ছা সবই ঠিক আছে, আপনি প্রথমে আপনি মনে করবেন বাহ আমার ফ্রেন্ড কত উপকার করতেছে, এ না হলে ফ্রেন্ড। আসলে সত্যি কথা বলতে আপনি যখন মানে ফ্রেন্ডের সঙ্গে ব্যবসা করতে করতে আপনি হঠাৎ করে যদি আপনি কোনো পাইকারি বাজার অথবা হোলসেল মার্কেট অথবা আদার্স যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির সঙ্গে আপনি একটু কথা বলবেন, প্রোডাক্টের মান অথবা দাম ডিফারেন্স করবেন। তখন দেখবেন, আরে এটা কি হলো? এটা তো আমার ফ্রেন্ড তো আমার থেকে অনেক দাম বেশি নিচ্ছে। আপনি যদি না যদি আপনি বাকিতে ব্যবসা করেন আপনার ফ্রেন্ডের থেকে, যে বাকিতে পণ্য নিয়ে আপনি সেটা সেল করার পরে দেন টাকা দিবেন, দেন তারপরে আপনি এই নিয়ত কইরা যদি আপনি শুরু করেন, তাহলে আপনি সবচেয়ে সবচেয়ে বড় ধোঁকা টাকাবেন। ফ্রেন্ডের কাছ থেকে ফ্রেন্ডের সম্পর্ক আছে ঠিক আছে, আপনার ফ্রেন্ডদের সাথে সম্পর্ক ভালো, আপনার কমিউনিকেশন ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, সব পারফেক্ট। কিন্তু যখনই আপনি কোনো ব্যবসার দিকে ঝুঁকবেন ফ্রেন্ডের উপর ডিপেন্ড কইরা, না আমার ফ্রেন্ড এই পণ্য বানাচ্ছে, আমার ফ্রেন্ড এই পণ্য বিক্রি করতেছে, আমি ওর থেকে হোলসেল নিয়ে বিক্রি করবো, তখন এমন একটা ধরা খাবেন, এমন একটা বাস খাবেন, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনি এমন এক পর্যায়ে আসবেন যে পর্যায়ে আপনি আপনার ফ্রেন্ডে না বলতে পারবেন কোনো কিছু, মানে না পারবেন সহ্য করতে, না পারবেন হচ্ছে উগড়ে ফেলতে। এরকম সিচুয়েশন ফ্রেন্ডের সঙ্গে ব্যবসা করতে গেলে। তাই ভেবে চিন্তে যারা নতুন ভাবে শুরু করতেছেন অথবা হচ্ছে পুঁজি কম আছে, আপনি ফার্স্টে অন্য জায়গা থেকে আপনি খোঁজ খবর নিবেন, অন্য জায়গা থেকে মাল ই করুন। হ্যাঁ ফ্রেন্ড সাপোর্ট দিবে, অবশ্যই ভালো ফ্রেন্ড আছে খারাপ ফ্রেন্ডও আছে। মানে সবাই যে আহামরি খারাপ এরকম না, এরকম কখনো চিন্তা করবেন না, ফ্রেন্ডের মধ্যে অনেক ভালো ফ্রেন্ড আছে। আর যারা হচ্ছে আপনার উপকার করার জন্য নিজের ক্ষতি করবে, তারপরেও আপনার উপকার করা বন্ধ করবে না। কিন্তু এমন কিছু ফ্রেন্ড আপনি পাবেন যে যার সঙ্গে আপনি ব্যবসা করবেন অথবা হচ্ছে টাকা পয়সার একটু লেনদেন করবেন, লেনদেন করার পরে আপনি এমন বাস খাইবেন, মানে পিছন দিয়ে এমন বাস খাইবেন যে বাস আপনি না পারবেন ভিতরে ঢুকাইতে আর না পারবেন হচ্ছে বের করতে। তো তাই সাবধান। না আপনি অনেকে আমার ভিডিও খারাপ যদি মনে করেন তাহলে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার পরিপ্রেক্ষিতে বললাম, আমি এরকম ধরা খাইছি, এরকম ভাবে বুঝতে পারছি। একটা বাংলা একটা কথা আছে না, মানে গুরুজনের একটা কথা বলতো, সে কথাটা এমন, মানে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। মানে এটা একটা কথার কথা। মানে এরকম অনেক সময় অনেক সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেন। তাই অবশ্যই যারা ব্যবসা করতে চান অথবা ব্যবসার মধ্যে ঢুকতে চান, আগে নিজের ফ্রেন্ডের থেকে একটু আইডিয়া নিয়েন। ঠিক আছে, আইডিয়া নিয়ে আপনি মানে অন্য জায়গায় যাচাই বাছাই না করে শুধুমাত্র ফ্রেন্ডের উপরে ডিপেন্ড করে কখনোই আপনি ব্যবসায় নামবেন না। আবারও বলতেছি, কখনোই আপনি ব্যবসায় নামবেন না। এইটার জন্য আপনার ধরা খাবেন 100 এর উপরে যদি থাকে।
এখন না, আপনার 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আপনি অবশ্যই ধরা খাবেন। আর বিশেষ করে আরেকটা জিনিস, পার্টনারশিপ। ফ্রেন্ডের সঙ্গে কখনোই আপনি পার্টনারশিপে ওইভাবে যাইবেন না। সেটাই তো বললাম, আপনার হচ্ছে 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর পার্টনারশিপে যাবেন। যাওয়ার পরে আপনি প্রথমে আপনি কিচ্ছু বুঝবেন না। কোনো কিছু আপনার একদিক দিয়ে তেমন কোনো আইডিয়া থাকবে না। ফ্রেন্ডের উপর ডিপেন্ড করে যখন নামতে যাবেন, এমন ভাবে ধরাটা খাইবেন, এমন ভাবে বাস খাইবেন, তো সাবধান। ভালো বন্ধু আছে, আমি বলবো না যে ভালো মানুষ নাই, ভালো মানুষ অবশ্যই আছে। তো তাই ফ্রেন্ডের সঙ্গে যদি আপনি ব্যবসা হোক, আর্থিক লেনদেন করতে চান, অবশ্যই সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে লেনদেন করবেন। আরেকটা কথা, যদি কখনো ফ্রেন্ডের থেকে ধোঁকা খান, আহ কিভাবে ধোঁকা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আর কার কেমন আইডিয়া আছে ফ্রেন্ডের সঙ্গে ব্যবসা করছেন এরকম, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার অভিজ্ঞতাটা কেমন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।